আসসালামু আলাইকুম। ভালো আছেন আপনারা? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো তোমাদের মাদ্রাসার কি সমস্যা, কি প্রয়োজন? আমাদের মাদ্রাসায় কার্পেট লিখবো তাহলে অনেক ভালো হতো। আচ্ছা, নিচের এই পাকা ফ্লোরে কার্পেটের প্রয়োজন। তোমরা বসে কোরআন তেলাওয়াত করো, তাতে ঠান্ডা লাগে। তো প্রিয় ভাইরা, এটা আমার নিজের গ্রামের এই মাদ্রাসা। তো আমি এখানকার প্রধান শিক্ষক, আমাদের শ্রদ্ধেয় বড় হুজুর, আমরা তাদের সাথে কিছু কথা বলবো। আমি এই ভিডিও থেকে যে ইনকাম আসবে আমি সম্পূর্ণ এখানে দেব। আপনারা ভিডিওটা শেয়ার করবেন এবং যে যাই দিতে পারেন আপনাদের কাছে। পর্যন্ত আমি কখনো এভাবে চাইনি। আমার নিজের মাদ্রাসা, আমারই নিজের গ্রামেরই প্রতিষ্ঠান। তো আপনারা যতটুকু পারেন সাপোর্ট করবেন। আমি হুজুরের কাছে জিজ্ঞাসা করব তাদের আসলে কি প্রয়োজন। তো হুজুর বলেন। হ্যাঁ জুয়েল ভাই, আপনাকে আন্তরিক ধন্যবাদ, আপনি এখানে আসছেন আলহামদুলিল্লাহ। তো এখন আমাদের মাদ্রাসার ছাত্র সংখ্যা 117 জন। হেফজখানায় নাজেরা দিয়ে আর আপনার হেফজখানা দিয়ে এখন ছাত্র সংখ্যা প্রায় 40-এর কাছে। বিশেষ করে আমাদের এই প্রায় 60 ফুট বা 12 ফুট বাই লম্বা 60 ফুট আমরা যদি কার্পেট পাই তাহলে আমাদের ছাত্র বসা এবং শোয়ার এই শীতের সময় বেশি সুবিধা হবে। এটা আমাদেরই কার্পেটের আনুমানিক মূল্য কেমন আসতে পারে? কার্পেটের তো বিভিন্ন রকমের দাম আছে, তো এখন সেটা তো বলা যাবে না। যদি কেউ দিতে চায় তারা সেভাবে তাদের আর অর্থনৈতিক অবস্থার দিক দিয়ে বিবেচনা করে দেবে। অনেক প্রবাসী ভাইরা আছেন, অনেক প্রবাসী ভাইরা আছে। আমার ফেসবুক পেজে মালয়েশিয়ার প্রবাসী বেশি। আমরা চেষ্টা করব হুজুর, আমার অডিয়েন্স এবং ভালোবাসার মানুষরা প্রবাসী যারা আছেন, আমি কখনো আপনাদের কাছ থেকে এভাবে ভিডিও করে কখনোই কিছু চাইনি। আমি শুধু আপনাদের কাছে শেয়ার চেয়েছি। তো আপনাদের কাছে অনুরোধ থাকবে, যেহেতু আমার নিজের গ্রামেরই একটা প্রতিষ্ঠান, এটা কখনো ভিডিও করা হয়নি। তো এখানে কার্পেটের প্রয়োজন, একটা হল রুমের দরকার। এখানে ছাত্র সংখ্যা অনেক বেশি, এরা কিন্তু বিভিন্ন এলাকায় অনেকে সহযোগিতা করছে। আর কিছু লোক যদি আমাদের একটু সহযোগিতা করে তাহলে আমাদের মাদ্রাসার সাতসাতানার মধ্যে আরো একটা সুন্দর মাদ্রাসা ইনশাল্লাহ হয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে, আপনারা আমার জন্য দোয়া করবেন। আর আমিও আপনাদের বলছি, এই ভিডিও থেকে যে ইনকাম হবে সম্পূর্ণ আমি এই বাচ্চাদের পিছনেই ইনভেস্ট করব। আর আপনারা প্রবাসী যারা আছেন, অনেক টাকা পয়সার মালিক আছেন, খরচ করার জায়গা নেই, টাকা পয়সা আছে, তারা এরকম জায়গায় খরচ করবেন, তাতে আপনাদের আয় উন্নতিও হবে। আর হুজুরদের কাছে আমি একটা কথাই বলবো যে আপনারাও আমার এই সব মানুষগুলোর জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। বিশেষ করে প্রবাসী ভাইরা যারা আছেন, আপনারা একটু সাড়া দেবেন। আমি আপনাদের কাছে এভাবে কখনোই চাইনি। আপনাদের কাছে অনুরোধ থাকবে, অন্তত আমার মুখের দিকে তাকিয়ে আমার গ্রামের প্রতিষ্ঠান উন্নতির জন্য আপনারা আমার সাথে থাকবেন। আর সবার কাছে, আর যদি কেউ 1 টাকাও না দিতে পারেন, ভিডিওটা শেয়ার করবেন। হয়তো আপনার শেয়ারে এমন একটি ব্যক্তির কাছে যাবে, সে ব্যক্তি অনেক টাকার মালিক, যার মাধ্যমে আমার এই প্রতিষ্ঠান, আমাদের গ্রামের প্রতিষ্ঠান বদলে যেতে পারে চেহারা। তা সবাই দোয়া করবো আমার অডিয়েন্সের জন্য।